আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন আইটেল S24 ভার্সেস স্যামসং হেলিও 50 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 24শে মে 2024 আর অন্যদিকে স্যামসং ফোনটি 3 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং কালার চেঞ্জিং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক, চমৎকার একটি ব্যাপার। আইটেলের সাদা কালার ফোনটি রোদ্রে নিয়ে গেলে ব্যাগে কিছুটা গোলাপি আকার ধারণ করে, যা খুবই ভালো একটি দিক। এবং ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 192 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসং ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক, সময় সেরা একটি ব্যাপার। এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.79 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 215 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম কাজ করলেও, খুব ভালো কাজ করলেও গ্লাস ব্যাগ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং। তাই স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট। আর অন্যদিকে আইটেল ফোনটি কালার চেঞ্জিং ব্যাগ ইউজ করলেও প্লাস্টিক ব্যাগ ইউজ করার কারণে আমরা আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিজাইনে গ্লাস ব্যাগ ইউজ করে সময় সারা কাজ করে একটু এগিয়ে গেল স্যামসং, আর একটু পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 268 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসেবে স্যামসং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ LTPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুব ভালো একটি দিক। এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 392 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর অন্যদিকে আইটেল ফোনটিতে জাস্ট HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে। তাই আমরা ডিসপ্লেতে স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল স্যামসং, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় স্যামসং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার সেম 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 0.08 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় যেহেতু মেন শুটারটাই কাজের আর অন্যগুলি তেমন কোনো কাজের না, তাই যেহেতু দুটা ফোনই সেম মেন শুটার ইউজ করেছে, তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় স্যামসং ফোনটিতে ইউজ করা হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে স্যামসং, কারণ স্যামসং ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড় একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় স্যামসংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম জায়গা থাকলেও ফ্রন্ট ক্যামেরায় অবশ্যই এগিয়ে গেল স্যামসং আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,990 টাকা 828। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে স্যামসং ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB, তবে স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5, যা খুবই ভালো একটি দিক। এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 14,699 টাকা 628। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেল ফোনটিতে র্যামও 2GB বেশি দেওয়া হয়েছে এবং প্রাইসও কিছুটা কম রাখা হয়েছে। যদিও স্টোরেজ টাইপটা ভালো দিয়েছে স্যামসং, eMMC 5.1 এর তুলনায় eMMC 5 স্টোরেজ টাইপ খুবই ভালো একটি দিক, তবে তুলনামূলকভাবে র্যাম 2GB বেশি দেওয়ায় এবং প্রাইস কিছুটা কম রাখায় অবশ্যই এগিয়ে থাকবে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে স্যামসংকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম 2GB বেশি দিয়ে এবং প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো স্যামসং ফোনটি।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G91 12 ন্যানোমিটার আর্কিটেকচার করা 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 111 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,79,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 450 এবং মাল্টি করে 1511 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে সিম্ফনি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 12 ন্যানোমিটার আর্কিটেকচার করা 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,69,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 422 এবং মাল্টি করে 1354 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, যা খুবই ভালো একটি দিক। প্রসেসর এবং পারফরমেন্সে দুই দিকে দুইটা ফোন ভালো কাজ করেছে। একদিকে আইটেল ফোনটিতে যেমন প্রসেসরটা একটু ভালো দেওয়া হয়েছে, অন্যদিকে সিম্ফনি ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তাই আমরা প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে সিম্ফনি ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশ দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি। তাই সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ফাস্ট চার্জিং বেশ দিয়ে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে আইটেল ফোনটিতে 3.5mm জ্যাক ইউজ করা হয়েছে এবং লাউড স্পিকার থাকছে, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে সিম্ফনি ফোনটিতেও ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং লাউড স্পিকার থাকছে এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছি এবং ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে সব দিক দিয়ে ভালো কাজ করার কারণে সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেল ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন মাইক না ইউজ করার কারণে আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করে আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S24 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8.5 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরা 9 ফ্রন্ট ক্যামেরা 7 র্যাম স্টোরেজ প্রাইসে 8.5 প্রসেসরে 8 ব্যাটারিতে 8 সাউন্ডে 8.5 সেন্সরে 9 ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি হেলিও 50 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছেন 9 ডিসপ্লেতে 9 রিয়ার ক্যামেরা 9 ফ্রন্ট ক্যামেরা 9 র্যাম স্টোরেজ প্রাইসে 7 প্রসেসরে 8 ব্যাটারিতে 9 সাউন্ডে 9 সেন্সরে 9 ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে সিম্ফনিকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে সিম্ফনি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে আইটেল S24 এই ফোনটি টোটাল পাচ্ছে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি হেলিও 50 এই ফোনটি আইটেলের থেকে 4 পয়েন্ট বেশি 87 মানে হচ্ছে 87 পয়েন্ট। আজকের উইনার সারাসারি ঘুষ দিল সিম্ফনি হেলিও 50 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকা প্লাস হলে আপনারা সিম্ফনি হেলিও 50 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী খুবই ভালো কাজ করেছে এবং আইটেল S24 এর তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো সিম্ফনি হেলিও 50 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।